হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা লাইফস্টাইল ব্লগারে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের কাছে একটা নিউ ভিডিও আমি শেয়ার করতে চলেছি। তো তোমরা বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি, বাট গেস করো তোমরা, এখন আমি বলবো না। লেটস স্টার্ট। এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তো গাইজ কোথায় যাচ্ছি বলো তো, তোমরা গেস করতে থাকো, ততক্ষণে আমি বেরিয়ে পড়ি। তো চলো, এখানে আমি একটু বসে পড়লাম ফ্যানের নিচে। আমার তো রেডি হওয়া শেষ। তো আমার বরমশাই এখন পর্যন্ত রেডি হয়নি, তাই জন্য ভাবলাম একটু ক্লিপ তোলা যাক। তো এখানে আমি এই ব্যাগটা দেখানোর জন্য তোমাদের ক্লিপটা করলাম। খুব সুন্দর ব্যাগটা এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এখন বরমশাইকে আমি দেখাচ্ছি। বরমশাইকে বলছিলাম একটু ক্যামেরার সামনে আসতে, বরমশাইটা ক্যামেরার সামনে আসতেই চায় না। যাই হোক এখানে বরমশাই স্কুটি নিয়ে বেরিয়ে পড়লো। তো এখানে আমাকে দিয়ে দিল যে একটা হেলমেট পরার জন্য, কিন্তু আমাকে হেলমেট পরতে একটু ভালো লাগে না, কিন্তু এখানে তো হেলমেট পরতেই হবে, কিছু করার নেই। তো এখানে খুব রোদ বেরিয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তারপরে এখানে আমি একটু হেলমেটটা পরে নিলাম। হেলমেট পরতে আমাকে কেমন কেমন লাগছিল, যদিও পরতে হবে, কিছু করার নেই। তারপরে আমার ক্লিপটা পিছনে আটকে ছিল। তারপরে এখানে বড়মশাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। তো আমাকে বললো চলো, আর আমি এখানে রিলস বানাচ্ছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম, চলো দেখা যাক। তারপরে অলরেডি আমরা পৌঁছে গেছি একটা মলে, গোপালন মল যেখানে। তো এখানে আমার এত ঘেমে গেছিলাম আমি, সত্যি কথা বলতে গাইস, আমি কিন্তু মেকআপ করেছিলাম না, কিন্তু তোমরা ভাবে হয়তো মেকআপ করেছিলাম, বাট সত্যি মেকআপও করেছিলাম না, এমনকি ক্রিমও মেখেছিলাম না। তো তারপরে এখানে আমি পৌঁছে গেলাম গোপালন মলে। তো গোপালন মলে এখন ঢুকবো। তো ঢোকার সময় এত রোদ, মানে কি বলবো। তারপরে এই দেখো, এটা হচ্ছে গোপালন মল। তো ব্যাঙ্গালোরে খুব কাছাকাছি, আমাদের বাড়ি থেকে 20 মিনিট লাগে। তারপর এখানে আমার ব্যাগ চেকিং হলো। ব্যাগ চেকিং হতে তারপর আমার ভিতরে ঢুকে গেলাম। আর এখানে আমি যেহেতু ফার্স্ট টাইম ভিডিও করছিলাম, মানে ক্যামেরা খুলে করছিলাম, তো সবাই আমাকে কেমনভাবে তাকাচ্ছিলো, তাই জন্য নিচে 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 হাঁটছিলাম, কারণ যাতে কেউ না বুঝতে পারে। তো আমরা এখানে আগে যাচ্ছিলাম আনাজ সবজি দোকানে, তারপর ভাবলাম না, উপরেই যাই। তো আমার বর বলে একটু জুতো দেখবে, তো সেই জন্য বললাম চল। তো সেই জন্য একটু জুডিওতে আমি ঢুকলাম। আমিও ভাবলাম যে ড্রেস দেখে পেলে আমার জন্য। তো জুডিওতে ঢুকে এখানে সব কিছুই দেখছি আমি। একটাও জামা যদিও পছন্দ হলো না আমার, কারণ জামাগুলা খুব পাতলাও ছিল, আর তাই জন্য মানে আমাকে ভালো লাগলো না, মানে আমার চয়েস অনুযায়ী তো ভালো লাগলো না। তো এখানে দেখছিলাম, দেখতে 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 জুতো কোথায় আছে ওটা দেখছিলাম। এটা খুব পাতলা জামা, মানে গরমকালে পরলে খুব ভালো হবে। তারপর এখানে জুতোর দোকানে অবশেষে চলে এলাম। জুতো দেখে ওই যে জুতোটা আমার বর খুঁজছে যে স্টাইলের, ওই জুতোটা পাচ্ছে না। তো কি আর করা যাবে, এখানে তো আমি জুতো দেখছিলাম। তারপরে এখানে একটু আয়নার সামনে একটু ক্লিপ করে নিলাম। তারপরে আমি একটা দেখলাম টপটা আমাকে খুব ভালো লাগছিলো খুবই, কিন্তু কি আর করা যাবে, খুব দাম বলছিল, তাই কিনলাম না। তারপর এখানে লিফট করে চলে এলাম আমরা। লিফটে আসার পর এখানে দেখো আরও জুতো দোকান ছিল, তো ওগুলো দেখলাম, ওর মধ্যে তো একদমই নেই ওই জুতোটা। তো সেই জন্য ভাবলাম যে চলো, বেকার সময় নষ্ট করে কী লাভ। তো গাইস, এই জুতোটা কেমন লাগছে তোমরা বলো। এই জুতোটা আমি কিনেছি, তো জানি ভালো লাগছে, তবুও বলে ফেললাম। তারপরে আমরা লিফট থেকে এসে এখানে সবজি বাজার ঢুকে দেখো কত রকমের আম, সত্যি। আর আমি তো আম বাছতে পারি না একদম, মানে আমি কিছুই বাছতে পারি না, যদিও আমটা বাছছিলাম। তো আমার বড়মশাই বললো তোমাকে বাছতে হবে না, আমি বাছবো। তাই আমি বললাম ঠিক আছে। তো আমটা ভাবলাম একটু খাবো, তো ওই জন্য আমটা নিয়ে নিলাম। তো বড়মশাইও না বললো না, যেহেতু কারণ খাবারের দিক থেকে ও কিছুই বলে না, এমনি আলতু ফালতুর দিক থেকে বলে। তারপরে তখন কমলা লেবু, মুসুম্বি, অনেক কিছু ছিল, বাট এত দাম, মানে কি বলবো, আকাশ ছোঁয়া। তো ওই জন্য নিলাম না। তারপর এখানে ঢেঁড়স নিয়ে নিলাম। তারপর এখানে তরমুজ একটা নিয়ে নিলাম আমরা। তরমুজ ঢেঁড়স তো মানে আম তো আগে থেকেই নিয়ে নিয়েছি। তারপর এখানে বেগুন বাছছিলাম। তো আমার বড়মাসিকে বলছিলাম, হো আমিও একটু তাহলে তোমার সাথে হেল্প করি, আমি তো কিছুই পারি না। তো সেই জন্য ভাবলাম যে একটু হেল্প করি, মানে বেগুন টেগুন দেখতে পারবো, বাট আমটা তো। তারপরে এখানে ফুলকপি 24, মানে 24 টাকা দাম। তারপর নিয়ে নিলাম ফুলকপি একটা। তারপর 25 টাকা করে এটা হচ্ছে টমেটো, এটা হচ্ছে দেশি টমেটো। তারপর সবেদার দামটা দেখো 69। Oh my আদার god. দামটা Oh my দেখো god. Oh my 179। god. রসুনের দাম তো বাবা ভাই সাহ 265, মানে ভাবতে পারছো। তারপরে একটা কাঁঠাল নিবো ভাবছিলাম, কাঁঠালটাকে নিয়ে তারপরে দেখছি টাকাটা, যখন দেখলাম 50 টাকা একটা কাঁঠাল, দেওয়া বাবার দরকার নেই, রেখে দিলাম। তারপর
তারপরে এখানে শ্যাম্পু ট্যাম্পু মানে নিব বলে অফারে দিচ্ছে কিনা, তো আমরা যে কোনো একটা অফারে মানে দিলেই কিনি, তো এই জন্য দেখছিলাম। তারপর ভালো লাগলো না, তারপরে কিনলাম, গেলাম। তারপর সর্ষে তেল ভাবছিলাম কিনবো, সর্ষে তেলের দাম শুনেই আমি অবাক। তারপরে এখানে আমি পোস্ত, দেখো গাইস পোস্তর তো খুবই দাম, মানে কি বলবো, পোস্ততে আবার ইয়েও লাগিয়ে দিয়েছে। উফ, একটা এইটুকু পোস্তের দাম মানে কত টাকা, মানে ভাবতে পারছো। তারপরে এখানে বললাম আমার বড়মাসাইকে, তো তুমি তো একা একা ইয়ে করছো, তো আমার একটু ক্লিপ তুলে দিতে। তো একটু আমার বড়মশাইকে বলছিলাম যে আমার যাতে বুদ্ধিটা বাড়ে আখরোট কিনতে। আর বলছে তোমার বুদ্ধি বাড়বে না আখরোট কিনলে। তো ওটাই লাগানো হচ্ছিলো। তারপর আমি চলে গেলাম ওখানে। আমার বড়মশাই যে জানি না কি দেখছিল, যাই হোক কোথায় যে ক্যামেরা রেখেছিল ভগবান জানে। আর আমি এখানে কাসুন্দি খুঁজতে এসেছিলাম, কিন্তু কাসুন্দি তো পেলাম না। সয়া সস আর চিলি সস নিয়ে চলে এলাম। তারপর এখানে আমি একটু মাথাটা দেখছিলাম। আর বড়মশাইকে মানে এখানে সবাই আমাকে এমনভাবে তাকাচ্ছে না, ভিডিওটা আমি তুলতে পারছি না। তারপর এখানে বড়মশাইকে বলছি কাঁকড়ার দাম দেখতে গেছিলাম, মানে ভাবতে পারবে না কাঁকড়ার দাম এত, 600 টাকা। ও ভাই সাহ, আমি বললাম না ছাড়ো, আমি আর নিবো না। বড়মশাই তো টোটালি না বলে দিলাম, বললাম তাহলে থাক। তারপরে এখানে বড়মশাই গামছা দেখছে, আমি বললাম কেন, ঘরে কি গামছা নেই? ও গামছা দেখছে, মানে ওর একটা ইয়ে থেকে দেখছে, ও নিবে না আমি জানি, বাট তবুও দেখছে। তারপরে এখানে আমরা চলে এলাম, এখানে হচ্ছে বিল করতে। তো এখানে বিল হচ্ছিল, ভাইয়াটা কেমনইভাবে তাকাচ্ছিল যেহেতু আমি ভিডিও করছিলাম তাই জন্য। তো যাই হোক, ভিডিও তো করা শেষ। তো তারপরে এখানে আমরা বেরিয়ে পড়লাম। এত রোদ, হাওয়া দিচ্ছে, পুরো গরম হাওয়া সত্যি কথা বলতে গেলে, কিন্তু ব্যাঙ্গালোরে তবুও এতটা গরম না ওয়েস্ট বেঙ্গলের মতো। তবু তারপর আমি বড়মশাইকে দেখে বললাম তাল সস দেখেই আমি দাঁড়িয়ে পড়েছি ওখানে। তো তাল সসকে বললাম যে তাল সস কাটতে, এখানে খাবো না, ঘরে নিয়ে যাব, ওটা খাবো। তো সেখানে আমরা চলে গেলাম হচ্ছে আখের রস খেতে। তো এখানে ভাইয়াকে বললাম যে কেটে পার্সেল করে রাখতে। আমরা আখের রস খেতে বেরিয়ে পড়লাম, যেহেতু আমার খুব জল তেষ্টা পেয়েছিলো, আর জল নিয়ে গেছিলাম না আজ, মানে আজ ভুলে গেছিলাম আমি জল নিতে। তো শপিং মলেও ভুলে গেছিলাম। তো এখানে আখের রস ভাইয়া দিচ্ছে, এখানে লেবু চিপড়ে কত সুন্দর করে দিয়েছে। তারপর আমাকে একটু নুন কম লাগলো, তাই জন্য বললাম বিট নুন দিয়ে দিতে। বিট নুন দিয়ে আমাকে পাইপ দিল, আমি তো খেয়ে নিলাম। তারপর এখানে তাল সসের দোকানে চলে এলাম, ভাইয়া কাটছিল, ওই মানে কাঠটা আমি দেখছিলাম, কাঁটাটা। তো ওই কাঁটাটা দেখে আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে কত টাকা আগে থেকে জিজ্ঞেস করলাম। 50 টাকা তিনটা, মানে ভাবতে পারছো এই তাল সসের দামটা, 50 টাকার তিনটা। আমি বললাম ভাই আমি খাবো বলে আমার বর কিনে দিয়েছিল। যাই হোক, খেয়ে তো নিয়েছি, আর কিছু বলার নেই। তারপর আমি এখন খুব ক্লান্ত গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।